আজকে আমরা জাবর মারা সার দিতে করছি। 1 বিঘে জমিতে 2 কেজি পরিমাণ টিএসপি নেব। 2 কেজির বেশি হয়ে গেছে কমন। আর জাবরের জন্য দেব আমরা রিপিট প্লাস। এই যে রিপিট প্লাস দিয়ে দেবেন জাবর মারা। আমরা 9 বিঘা জমির রিপিট প্লাস নিয়ে আসছি। এই যে এটা হলো 1.5 বিঘা। এই যে রিপিট প্লাস এই 1 বিঘায় কয় বোতল যাবে? এটা হলো 1.5 বিঘা জমির ফাইল করছে, ঠিক আছে? 250 ml 1.5 বিঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা কি রিপিট প্লাস, তাই তো মামা? ওটা তো মিশাবে নি, আবার ঝাঁকানো লাগে। তরল জাতীয়, তারপরে একটু ইয়ে মতন আছে, গাঢ় মতন আছে, এই কারণে আমরা ঝাঁকিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, এটা 1.5 বিঘা জমির। যাক, এটা আমরা কি সার? টিএসপি। আমরা 2 কেজি পরিমাণ টিএসপি সারের সাথে 250 ml রিপিট দিয়ে দেবো, অর্থাৎ এটাকে জাবর মরা যেটাকে আমরা বলে থাকি। আর দেবেন না মামা? 1 বিঘা জমির তো দিব তো, 1 বিঘা জমির জন্য একটু কম দিতে। ও আচ্ছা, 250 ml 1.5 বিঘা জমি। 250 ml 1.5 বিঘা জমির জন্য আমরা এটা 1 বিঘা জমির জন্য দিতেছি, সেই জন্য আমাদের কিছুটা বোতলে থাকবে, আনুমানিক এটা একটা আন্দাজে। আর জাবর মরা আমরা 3.5 বিঘা জমির জন্য আমরা এখন প্রস্তুত করছি। আমরা 1 বিঘা জমির জন্য, যাদের 1 বিঘা জমি আছে তারা টিএসপি, এটা তো টিএসপি তাই তো মামা? টিএসপি সার নেবেন 2 কেজি পরিমাণ। আর এই যে এটা রিপিট প্লাস যেটা জাবর মরায়, মামা এই বোতলটা একটু দেখাও, আমার হাতে দাও। এই যে রিপিট প্লাসের এটা হচ্ছে জাবর মরা, এটা হচ্ছে 250 মিলি। 250 মিলি আপনার 1.5 বিঘা জমিনের জন্য। সেই হিসাবে আপনি 1 বিঘা জমিনে আপনার যেটুকু পরিমাণ লাগবে, ধরেন 170 থেকে 180 ml মতো দিয়ে দিবেন। অর্থাৎ আমরা আজকে এই যে 3.5 বিঘা জমির জন্য মিক্স করছি, আমরা 7 কেজি পরিমাণ টিএসপি নিছি, আর 2 বোতল দিয়ে দেবো আমাদের রিপিট প্লাস, যেটা জাবর মারার জন্য খুবই কার্যকর একটি ওষুধ। এটা লিকুইড হিসেবে থাকে, এটা সারের সাথে আমরা ভালো করে মিক্সিং করে নেব। আমার 3.5 বিঘার জন্য কয়টা রিপিট প্লাস দিতেছেন? 3.5 বিঘা আমরা 2টা দিতেছি, 3 বিঘার হিসাব। 3 বিঘার হিসেবে দিতেছেন তাই তো? আচ্ছা, সুন্দরভাবে রিপিট প্লাসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নেবেন সারটা। বোতলটাকে ধোবা না মামা? ধুয়ে দেবে নাকি আপনি? আচ্ছা, এই যে আমাদের রিপিট প্লাসে যে লিকুইডটা আছে আর টিএসপি সার সুন্দরভাবে আপনারা গামলায় নিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্সিং করে নেবেন। সবকটা সারের সাথে যাতে আপনার এই যে রিপিট প্লাসটা সুন্দরভাবে মিশে যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। উল্টায় পাল্টায় সুন্দরভাবে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি মাটির সারও ব্যবহার করতে পারে মামা? টিএসপি মাটির সার, টিএসপি ইউরিয়া দিয়ে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, ইউরিয়া দিয়ে ব্যবহার করলে সারটা একদম গলে যেত, পরিপূর্ণ গলে যেত। বুঝলাম। মামা বলতেছে যে আপনারা যদি আপনারা হয়তো জমি প্রস্তুতির সময় মানে টিএসপি একটু কম দেবেন তাই তো? না না, এটা ও আচ্ছা আচ্ছা, এটা জাবর মারার সময় 5 কেজি করে দিতে হবে, অর্থাৎ 2 বিঘা মানে 2 কেজি করে দিতে হবে বিঘা প্রতি। আর টিএসপির সাথে দেওয়ার কারণ হচ্ছে ইউরিয়ার সাথে দিতে গেলে এটা গলে যায় সারটা, সেই কারণে আমরা এখন এই যে টিএসপি সারের সাথে ভালো করে মিক্সিং করে নিতেছি আমাদের সামল ভাই। কত কিছু লাগে চাষ করার জন্য, দেখেন কৃষক, কিন্তু কৃষকের ধানের দাম নাই। দেখেন আপনাদেরকে একটু নলেজ দেওয়ার জন্যে আর একটা ভিডিও করার জন্য আমাদের কি পরিমাণ কষ্ট করা লাগে দেখেন। এই দেখেন হাঁটু পানিতে এখন নেমে এখন এই যে সার দেবে অন্য খেতে এখন যাচ্ছি। আর এই যে আমাদের সামনে আমাদের সামুল ভাই গামলাতে সার নিয়ে যাইতেছে, অর্থাৎ জাবর মরা রিপিট প্লাস আর টিএসপি মিক্সিংটা যেটা আমরা করলাম একটু আগে না, ওইটা নিয়ে যাইতেছি। তা আমাদের ভিডিও করতে খুবই কষ্ট হয় বলো, আপনারা এটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘরে শুয়ে শুয়ে একটা ভিডিও দেখেন, আর যদি সাবস্ক্রাইব না করেন খুবই কষ্ট লাগে। তো আমাদের যেই টিএসপি আর রিপিট প্লাসের যেই লিকুইডের যেই মিক্সারটা ছিল, সেই মিক্সারটা এই যে আমাদের সামুল ভাই সুন্দরভাবে আমাদের যে জমিতে আছে, এখানে 3 বিঘা পরিমাণ জমি আছে, মানে খাটাল ভাগ করা আছে আইলের মাধ্যমে, সুন্দরভাবে আমরা ছিটাই দেব। আর সার যারা প্রয়োগ করেন তারা অবশ্যই দক্ষ হাতে প্রয়োগ করবেন, যাতে আপনার দেখা গেল যে আপনি এটা বলে একটা মিক্সিং সারের একটা মিক্সার যেটা 1.5 বিঘা জমিনে দিতে হবে, এই সারটা আপনারা মানে সব কোনায় কোনায় সুন্দরভাবে দিয়ে দেবেন। এটা খুবই কার্যকরী, ঠিক আছে? একটা
আর এই যে জাবর যদি আপনার ধান খেতে হয় তখন আপনার ধানে বলো পুষ্টি পাবে না, আপনি যে সারগুলো দিবেন সব আপনার জাবরে খেয়ে নেবে। তো সামল ভাই সার দিতেছে, আমরা সার দেবো অপেক্ষা করি। তো মামা, তা আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আমি কৃষকদের হয়ে। সেটা হচ্ছে প্রচুর রোদ পড়তেছে, তাড়াতাড়ি করেন। অনেকেই জানে না যে জাবর মারা কয়দিন পরে দিতে হয়। তা আপনারা কয়দিন পরে দিতেছেন জাবর মারা? এটা রিফিট বা রিফিট প্লাস যেটা আছে আর কি, হ্যাঁ, এটা আপনারা ঘাস ফোটার আগে দেওয়া হয় প্রধানত। আচ্ছা এটা আপনারা 5 থেকে 7 দিনের ভিতরে দিয়ে দিবেন। তা এটা শীতকাল তো, আমাদের ধানের বয়স আজকে 8 দিন, আচ্ছা আমরা আচ্ছা। ওই ক্ষেত্রেও দিতেছি। তারপরে যাদের 8 থেকে 10 দিন বয়স হুম, তারা অন্য ওষুধ ব্যবহার করবেন। তারা পাতা ওষুধ আছে, ওইগুলো হলো আপনার ঘাস ফোটার পরে দিলেও সেখানে কাজ করবে। কিন্তু রিফিট বা রিফিট প্লাস ঘাস ফোটার পরে খুব সামান্য কাজ করবে, সেরকম কাজ করবে না। তাই আপনারা 5 থেকে 7 দিনের ভিতরে যারা দিতে চান তারা এই রিফিট বা রিফিট প্লাস দিতে পারেন। আচ্ছা আচ্ছা। এক কথা জাবর মরা যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন 5 থেকে 7 দিনের ভিতরে। তারপরে ঘাস ফোটার পরে আপনারা রিপিট প্লাসটা দিবেন না, ও মানে না ভাই, রিফিট তরল জাতীয় যেটা আছে এটা দিবেন না। এটা দিবেন না, অন্য যে কোনো কোম্পানির যে কোনো কিছু আছে, যাই হোক ওইটাকে যাই আছে, পাতা জাতীয় ওষুধ বললেন। হ্যাঁ ওটা হচ্ছে পাউডার জাতীয় ওষুধ আছে, ওটা হলো ঘাস ফোটার পরে ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আপনারা তো সবাই শুনতেই পেলেন, মানে ভুল সময় ভুল ওষুধ ব্যবহার করবেন না, তাইলে আপনার অর্থেরও ক্ষতি, ফসলেরও ক্ষতি, সব কিছুরই ক্ষতি, সময় শ্রম এক্ষেত্রে আপনাদেরকে মনে করেন দুইটাই যাবে। শ্রমিক নিয়ে আর কি আবার খরচ করতে হবে, ভুঁইটা নিরাইতে হবে। হ্যাঁ, ভুঁইটা নিরানো লাগবে, ওষুধও দিলেন আবার ভুঁইও নিরাইলেন, কোনো কাজে হলো না আপনার, ডাবল খরচ। ওই ক্ষেত্রে আপনারা আপনার কোম্পানিকে দোষারোপ করেন, যে কাজ হয় নাই। কাজ হয় নাই। আপনি তাই যে তো। কোম্পানি ব্যবহার করেন ওটা মেটার না, হুম, টাইম মতো ওষুধটা ব্যবহার করতে হবে, এটা হলো বুঝতে পারলাম main বুঝতে কথা। পারলাম। দেখা গেলো আমাদের 8 দিনে ব্যবহার করার সময় আমি গিয়া 15 দিনে 16 দিনে ডাবল, 10 দিনে 10 দিনে 12 দিন, ব্যবহার করার নিয়ম না আমাদের এই জায়গায়। 6 দিন। অতিরিক্ত শীত পড়ার কারণে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর কুয়াশা শীত পড়ছে, এই কারণে আমরা আজকে রোদ উঠছে, এই কারণে আমরা আজকে দিলাম আর কি। আজকে দিলাম। মূলত একদিন- 5 থেকে 6 দিনের ভিতরে ইউজ Main করা। কথা হলো আমাদের এই জমি তো আর একদিনে লাগানো হয়ে যায় না। হুম, 10 বিঘা জমি ধান লাগাইছি, 3 দিন সময় লাগছে। তা কিছু জমি 8 দিন আছে, কিছু জমি 6 দিন আছে, কিছু জমি 7 দিন আছে। ওই গড়ে আমরা এভারেজে 7 দিন হিসাব করে দিতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামার মুখে তো শুনতেই পেলেন যে সঠিক সময়ে সঠিক ওষুধ সঠিকভাবে ইউজ করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। আর তো সাবস্ক্রাইবের কথা কি বলা লাগবে? না, বলেছি মামা, এই আমি দেখেন, তো এই দেখেন, এই হাঁটু কথা- সমান কাদা। এই কথা আমিও বলেছি, হাঁটু সমান কাদা দিয়ে নেমে আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানাই। আপনারা যদি তাও সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এই দুঃখ রাখার জায়গা নাই। কেউ হরজত ভাই, এ ভাই ভাই একটু সাবস্ক্রাইব করে দিতে কেন ভাই? এ ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।